হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার চিকেন তান্দুরি রেসিপি। কিভাবে খুব সহজে এই চিকেন তান্দুরিটা বানাতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অল নোটিফিকেশন অন করে দিবেন। কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই। প্রথমে আমি এখানে 3টা লেগ পিস নিয়ে নিয়েছি। আর লেগ পিসগুলোকে আমি ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ওপরে কাট দিয়ে নিলে কিন্তু চিকেনের ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেলে কিন্তু ভেতরটা অনেক বেশি জুসি হয়। সবগুলো চিকেনই আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি মশলাটা তৈরি করে নিব। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। আর তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। যারা স্পাইসি পছন্দ করেন না তারা কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আর দিয়ে দিব বিট লবণ। বিট লবণটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করা যাবে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। আর দিতে হবে টক দই। টক দইটা কিন্তু আমার হাতের কাছে অনেকটাই অল্প পরিমাণে ছিল, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। কিন্তু আপনাদের হাতের কাছে যদি আরো বেশি পরিমাণে থাকে তাহলে অবশ্যই টক দইটা একটু বেশি করে দিতে হবে। যেমন 1/4 কাপ মতো টক দই দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আর তারপর আমি এখানে দিয়ে দিব তান্দুরি মশলা। আপনারা কিন্তু চাইলে হোমমেড তান্দুরি মশলাটাও দিতে পারেন। আমি এখানে রাঁধুনি তান্দুরি মশলাটা দিচ্ছি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তান্দুরি মশলা দিয়েছি। আর তারপর আমি এখানে একটা বোম্বাই মরিচ দিয়ে দিব। বোম্বাই মরিচের স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে আর চিকেনের সাথে তো আরো বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু বোম্বাই মরিচটা স্কিপ করতে পারেন। আমি এখানে বোম্বাই মরিচটা খুব ভালোভাবে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এই চিকেন তান্দুরিটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি বেবি চিকেন তান্দুরি রেসিপিটা দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। বেবি চিকেন তান্দুরিটা কিন্তু খেতে ভীষণই মজা। ছোট বাচ্চারা কিন্তু বেবি চিকেন তান্দুরিটা আরো বেশি পছন্দ করে। আমি এখানে বোম্বাই মরিচটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি যেন চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমি এগুলোকে মশলার সাথে দিয়ে দিব। মশলার সাথে একত্রে আমি এগুলোকে মাখিয়ে নিব। হাত দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা মশলাই চিকেনের গায়ে সমানভাবে লাগবে। আর সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি। আর তারপর এই মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে চিকেনের টুকরোগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। আর খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে। যে অংশগুলোতে আমি কেটে নিয়েছি খুব ভালোভাবে আমি ভেতরে ঢুকিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। লেবুটা আমার প্রথমে দিতে মনে ছিল না, পরে দিয়ে নিয়েছি। আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। 2 ঘন্টা পর আমি এটাকে ভাজতে চলে আসলাম। আমি একটা প্যানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। আর তার উপরে কিন্তু আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু ভেতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আমি এখন এগুলোকে উল্টে পাল্টে নিব। 5 মিনিট পর কিন্তু আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আর আমার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে থাকবে, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একেবারেই হবে না। আমি প্রায় 20 মিনিটের মতো এগুলোকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে কেমন হয়েছে। উপরে কিন্তু হালকা ঠিক এরকম একটা কালার চলে আসবে। আমি এখন এগুলোকে নামিয়ে নিব। দেখেন এই তান্দুরি চিকেনটা খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই এই চিকেনটা বাসায় ট্রাই করে দেখবেন।
সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।